নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 কো পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। চারজন অন্যরকম পেশার সঙ্গে যুক্ত অন্য রকমের মা লক্ষ্মী আজ আসছেন আমার সঙ্গে খেলতে। খুবই উৎসাহী আমি তাদের সঙ্গে আলাপ করতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে তাদের দেখে, তাদের শুনে। তাদের ডেকে নিয়ে আগে প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার। সবাই ভালো আছেন? হ্যাঁ দিদি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, একদম ভালো আছি। ওকে, অঞ্জনাদির সঙ্গে একটু ফর্মালি আলাপ করি ছোট করে। নমস্কার। নমস্কার, আমার নাম অঞ্জনা নন্দী। আমি অশোকনগর কল্যাণগড় উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি একজন সানাই বাদক। মহিলা সানাই বাদক, দ্যাটস ভেরি রেয়ার। সানাই তো দেখতে পাচ্ছি, পাশে ওটা কি? এটা হচ্ছে সুরমণ্ডলীর সুরটা ধরে রাখে। সুর মেলোডি? সুর মণ্ডলী। সুর মণ্ডলী, হ্যাঁ, এটা সুরটা ধরে রাখে। যেমন হারমোনিয়ামে যেরকম এসএল চেঞ্জার, বি ফ্ল্যাট, সি ফ্ল্যাট, সি শার্প, এটা স্কেল চেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, এটারও এক্সেল চেঞ্জার। আর এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে সানাইর নল, এটা হচ্ছে বটি, আর এটাকে বলে পেলা, মানে সানাইর পেলা। সানাইয়ের পেলাটা এটা কি তার সানাই? এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খা, তার ওনার সানাই এইটা। আর ওনার ভাগনা জামাই আমার কাছে, আমি শিখতাম ওনার কাছে, গুরুজি ওস্তাদ ফকির আহমেদ, উনি আমাকে এটা গিফট করেছে। বলেছে অঞ্জনা তুমি এই সানাইটাকে যত্ন করে রেখো, এইটা আমার শ্বশুরমশার সানাই, উনি দেহ রেখেছে, এবার আমাকে দিয়েছে, আমি তোমাকে দান করে দিলাম এটা। তাই এটা আমার কাছেই আছে, আমি খুব যত্ন সহকারেই রাখি। এটা উস্তাদ বিসমিল্লাহ খানের নিজের ব্যবহার করা? হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করা সানাই দিদি। ওয়াও, আপনি তো মানে খুবই সৌভাগ্যবতী। এবার শিখাদির সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, মাহাতাবপুরে বাড়ি। আমি ঘটকের কাজ করি। শিখা বোস আমার নাম। ঘটক? হ্যাঁ। নাইস। লিটু? নমস্কার সুদীপ্তা দি, আমি লিটু চক্রবর্তী সরকার। আমি জলপাইগুড়ি পাতকাটা কলোনির থেকে এসেছি। কি করো তুমি লিটু? চা পাতা ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, চা পাতা প্যাকিং করো? সব রকম করি। ওকে, রাখি। হ্যাঁ নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি রাখি চক্রবর্তী, বেহালা শস্যনা থেকে। আমি পেশায় একজন অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার? ওরে বাবারে, ভবিষ্যৎ সব বলে দিতে পারেন? চেষ্টা তো করি। আরে বাবা, আমি খুব ভয় পাই অ্যাস্ট্রোলজার সব বলে দেবে। না না, এইটা ভীত সন্ত্রস্ত কিছু মানুষ করেছেন, মানে আমাদের মতন মানুষই করেছেন, যে অ্যাস্ট্রোলজার মানেই খুব ভয়ের ব্যাপার, এই করতে হবে, যে ওই করতে এই হবে, বলে এই দেবে, করতে ওই হবে, বলে দেবে, বা মানে বিশাল দামি দামি কিছু দেবে যেটা আমাদের সাধ্যের বাইরে। এই জিনিসটা খুব ভয় সন্ত্রস্ত করে তুলেছে। কিন্তু আমি সেরকম একদমই না। আমি প্রথম থেকেই এই জগতে রয়েছি, মানে বিয়ের পর থেকে আমার স্বামীর অনুপ্রেরণায়, মানে তাকে সাহায্য করতে গিয়ে আমার এটা শেখা। হ্যাঁ হ্যাঁ। ওয়াও। চারজন মা লক্ষ্মী চার রকমের কাজের সঙ্গে যুক্ত। আরো গল্প করব। তো এত কাজ টাজের ফাঁকে আমার শো দেখার টাইম হয়? হ্যাঁ 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 হ্যাঁ, সময় বের করতেই হয়। করতেই হয়? করতেই হয়, কেন? আমার করতে হবেই। কেন? এইটা আমার মেয়ের জন্য, আমার এটা মানে দেখার আগ্রহ। এটা যবের থেকে শুরু হয়েছে এই লক্ষ্মী লাভটা, তবের থেকে আমার মেয়ে এটা দেখতে খুব ভালোবাসে। মেয়ে কত বড়? আমার মেয়ে ওই যে এসছে, 16 বছর বয়স। ও, বসো 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 বসো। আমার মেয়ে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। ওর নাম মানে কি? ওর নাম অন্তরা চক্রবর্তী। অন্তরা? হ্যাঁ। তোমার নাম কি সুন্দর নাম। তো পড়াশোনা করে? ক্লাস 9-এ পড়ে। 9-এ পড়ছে। হ্যাঁ। তো দেখে হাই মুখস্থ স্কুল। করে লিখে হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ, দেয়। হ্যাঁ। ভেরি নাইস। ওকে, সো চারজনেই তার মানে আমার রেগুলার দর্শক, তাই তো? বাহ, তাহলে খেলা শুরু করে দিই। খেলতে খেলতে আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে আমি অঞ্জনাদির কাছে আরো একবার যাই। মহিলা সানাই বাদক হ্যাঁ দিদি। আমি খুব একটা দেখিনি, মানে খুবই কম, খুবই কম। তো এই রকম একটা চিন্তা মাথায় এলো কিভাবে? এটা শুরু কিভাবে হলো? কত বছর আগে হলো? দিদি আমি আমার দাদা আগে সানাই বাজাতো। আচ্ছা। দাদার সাথে আমি যেতাম হারমোনিয়ামের, মানে তখন এইটা ছিল না, নর্মাল হারমোনিয়াম। হ্যাঁ, হারমোনিয়াম নিয়ে যেত, ওই হারমোনিয়াম ওর সাথে বাজাতাম। তো বাজাতে বাজাতে তা আমি ভাইকে বলছি, ভাই তুই গুরুজিরে না ফোন কর,
কই কেন? বলছে আমি সানাই শিখবো। কই ধুর। গুরুজি বলতে মানে ও যে গুরুজির কাছে শিখতো, যেমন বিসমিল্লাহ খায়ের ভাগ্নে জামাই ওস্তাদ ফকির আহমেদ, ফকির আহমেদ। মানে উনি এটা আমাকে দিয়েছে। তো ও শিখতো ওনার কাছে। আমি বলছি তুই ফোন কর। তো বলে ঠিক আছে। এবার ও ফোন করেছে, আমি বলছি দে আমার কাছে ফোনটা দে। তা দিয়েছে আমাকে। আমি বলছি গুরুজি নমস্কার। বলে হ্যাঁ আমি অঞ্জনা বলছি। বলে হ্যাঁ বলো। আমি বলছি গুরুজি আমি না সানাই শিখবো। কই তুমি সানাই শিখবে ওই শরীরে? আমি বলছি হ্যাঁ আমি সানাই শিখবো। বলছে আমার তোমাকে সানাই শেখাতে আমার কোনো অসুবিধা নেই, যেহেতু তুমি সব রাখ, যেটুক তোমাকে মানে স্কেলগুলি দেখিয়ে দিলে তুমি পারবে। আচ্ছা আমি শিখবো। বাগবাজার সারদা মায়ের অনুষ্ঠান হয়, গুরুজি বলে কি অঞ্জনা চলো তুমি আমার সাথে পো ধরবে। আমি গুরুজি আমি তো কিছুই পারি না, সবে সারেগামা পাদা নিশা শিখছি আর সামান্য একটু রাগ পাক, আপনার সাথে যাব অত বড় স্টেজে? বলে তুমি আমার সাথে চলো। তা আমি হ্যাঁ ঠিক আছে যাব। গেছি, ভাইও গেছে। ভাই 18 বছর ওনার কাছে মানে তবলা বাজিয়েছে। এবার গেছি, তখন মমতাদি ওইখানে দেখতে গেছিলো, মানে প্রণাম করতে গেছে। তখন দেখে যে আমি সানাই বাজাচ্ছি স্টেজে। তো বলছে মহিলা সানাই বাজো, কিন্তু কোনোদিন দেখিনি, ছেলেরাই তো বাজায়। তো এবার বলল। তারপরে শশী পাজা উনি ছিলেন। 8ই মার্চে শিশু নারী শিশু দিবসের, হ্যাঁ ওইখানে আমাকে ডেকেছে। বাহ। তো ওইখানে ডেকেছে, আমি গেছি। তখন আমার মা জীবিত ছিল। বলছে তোমার মাকে নিয়ে আসবে। তখন ওখানে গেলাম, অ্যাওয়ার্ডটা দিলেন আর মেমেন্টু আর অনেক কিছু দিয়েছে। ও আমার ওই থেকেই সানাই বাজনা শুরু। সেই থেকে আমি এখনো পর্যন্ত আছি। সো অঞ্জনাদিকে জিজ্ঞাসা করি, আপনি যদি আজকে 1 লাখ টাকা জিতে যান এই খেলায়, কি করবেন? আমি 1 লাখ টাকা পেলে, আমার মার একটা অষ্টম প্রহর কীর্তনের খুব ইচ্ছা ছিল, দিতে পারেনি, পয়সার অভাবে দিতে পারেনি, ওটা দেব। আর আমি এখানে 25,000 টাকা আমি দিয়ে যাব। আমাদের লক্ষ্মী ব্যাংকে? হ্যাঁ লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাব। কেন দিদি আপনারা যে এত কিছু দিচ্ছেন, নিশ্চয়ই টাকার প্রয়োজন। এবার আমরাই যদি সব ঘরে নিয়ে যাই, আপনারা তো আরেকজনেরও দিতে ইচ্ছা করবে, সেটাও তো দেখতে হবে আমার। আর কথা হচ্ছে আমি বেশিরভাগই গরিবরে দান করি। এই মানসিকতাটা থাকুক যতদিন সম্ভব, এটা আমি দিদি বাঁচিয়ে বিনা রাখুন। পয়সায় পড়াই। বাহ। আমি শুধু এইটা যে করি তা না, তার মধ্যে ঢাক বাজনা করি, আদিবাসী নৃত্য যখন যেটা পড়ে সেটা, ভাংড়া টিম। এবার যখন আমি বাড়িতে অফ থাকি তখন আমি দিদি আমি বিড়িও বাঁধি দিদি। আমি বিড়ি বেঁধে ভাইকে ডবল এমএ পড়িয়েছি। আমি নিজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং ITI করেছি আমি বিড়ি বাঁধে। সবাই বলে যে বিড়ি গে তোর এত পয়সা, তাতে তুই বিড়ি বাঁধিস? আমি কি, পয়সা কারোর কোনো দিন বেশি হয় না। এই যে লোকে খেতে পাচ্ছে না, পড়াশোনার জন্য খাতা কিনতে পারছে না শুনি, তখন মনে ভাবে আমি তো একদিন রুটি খেতে খেতে শুয়েছিলাম, কেউ আমাকে 1 পয়সাও দান করেনি। খুব কষ্ট করে ফুলের মালা গেঁথে ব্লাউজ সেলাই করে এত দূর এসেছি, ভাইদের পড়িয়েছি, কিন্তু সেই তাদের পাশে যদি আমি একটু দাঁড়াতে পারি, তাই মনে করবো যে না আমি স্বার্থভাবে চললাম না, আমি বিনা স্বার্থে চলছি, আমার মনটা শান্তি হলো। আপনার বাড়িতে কে কে আছে? আমার 4 ভাই, আমার 2 বোন, কিন্তু আমার 2 দাদা অসুস্থ, তার 10,000 টাকা করে মাস গেলে ওষুধ লাগে, এই যে আমার বৌদি জানে, সেটাও আমার চালাতে হয়। আর কে এসছে বাড়ি থেকে? আমার বৌদি বৌদি এসছে। এসছে। চলুন ফার্স্ট রাউন্ডটা খেলে আসি। আপনার 1 মিনিট সময় অঞ্জনাদি, শুরু এখন। এইটা থেকে? হ্যাঁ চলুন চলুন চলুন। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়, না রে না কারো ধার ধার না, একটু চেপে না মারলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে 10, 20, 50 সব আছে, কিন্তু দেখে মারবেন। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না আর তো
200 অঞ্জনা দি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার শিখাদির কাছে আসি। যে কাজটা আপনি করেন সেটা বেশ রিস্কি কাজ, প্রথমত খুব দায়িত্বের কাজ, আর দ্বিতীয়ত মহিলাদের কমই দেখা যায়, খুবই রেয়ার মহিলা ঘটক। সো এইরকম একটা কাজ করার কথা মাথায় এলো কেন? আমাদের বাড়িতে একটা সোনার দোকান ছিল ভাড়া, তখন বললাম আমি সব টাইমে বসে থাকতাম, মেয়ে স্কুলে চলে যেত, ঘরে যখন বসে থাকতাম তখন মনে মনে স্থির করতাম যে কিছু একটা বসে থাকা থেকে কিছু একটা করা ভালো। তারপরে আমি চিন্তা করলাম না কি, তখন একজন আমাকে বললো যে সোনার কাজ করে, বলে আমাদেরই এখানে কত ছেলেরা আছে, তুমি তাদের সম্বন্ধ করে দাও। বলে কি না, বিয়ের পাত্রপাত্রী যোগাযোগ করে দাও, বসে থাকবে কেন বলে থাকা। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ আমাকে তো আমার বাপের বাড়ি খড়গপুর, তখন ওখানেও অনেকে আর বলে যে মেয়ে ছেলে থাকলে বলবি তো, এরকম হলো। তখন আমি বললাম ঠিক আছে তাহলে করব। এই বলে একজনকে এখন আমি যখন বললাম যে খড়গপুরে গিয়েও তাকে বললাম যে ঠিক আছে এরকম একটা ছেলে আছে আমাদের ওখানে সোনার বল তৈরি করে, ছোট ছোট যে সোনার বলগুলো তৈরি করে, তখন বলছে হ্যাঁ আমাদের রাজি আছে, তাহলে তুমি একবার দেখাশোনাটা করো। তো ছেলের বাড়ি নারাজল আর মেয়ের বাড়ি হচ্ছে খড়গপুর, তখন বলছে দেখাশোনা কি করে হবে, আমি আমার বাড়িতে নিয়ে আসবো মেয়েকে, এখানে দেখাশোনাটা করে নেবে, অতদূর যখন যেতে পারবে না, সেই থেকে নিয়ে এলাম আমার বাড়িতে, এনে আমার বাড়িতে বসেই মেয়েকে দেখানো, এবং তারাও এলো দেখতে, এই দেখে আস্তে আস্তে করে দেখাশোনাটাই একটা দুটো করতে 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 এই চলছে আমার। তো আপনি খোঁজ পান কি করে? না আমাদের যোগ্য পাত্র পাত্রী এদের এই তো মানে প্রচারের সঙ্গে সঙ্গে এবার যাদের করেছি তারা আবার বলছে যে দেখুন যে শিখাদির বাড়ি ওখানে আছে, তখন বললো ওনারা যে হ্যাঁ ওনার সঙ্গে যোগাযোগ করুন, এই করেই হয়। তাহলে ওনারাও আবার সেই নিয়ে তো একটা যোগাযোগ থেকে আরেকটা থেকে আরেকটা এরকম করে করে ক্রমশ আপনার ফোন বিস্তার নম্বর দিতে দিতে এবার সব ছড়িয়েছে। বাহ, এখন অবধি কটা বিয়ে দিয়েছেন সাকসেসফুলি? 100 তো পেরিয়ে গেছে, সেদিন জিজ্ঞাসা করছিলাম আমি যে তার বেশি পেরিয়ে গেছে। 100 বিয়ে পেরিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিনের এটা আমার কাজ। সবকটা টিকে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 টিকে আছে। আচ্ছা, তো ঘটক বিদায় কি পান? ছাতা। ছাতা? অনেক গরিব মানুষরা আছে, তাদের আমি এমনিই করে দিই, সত্যি বলছি একদম, যার যেরকম ক্ষমতা তারা সেরকমভাবে দেয়, আমি সেটাই আদর করে নিই। বাহ, এই হচ্ছে কথা। তো আপনার এক মেয়ে, হ্যাঁ আমার তার বিয়ে হয়েছে? হ্যাঁ ওই যে আমার মেয়ে এসছে, জামাই এসছে, নাতি তো একমাত্র। তার বিয়ে আপনি দিয়েছেন? ঘটক না বিদায়? হ্যাঁ আমার মেয়েটা নিয়ে আপনি ঠিক করেছেন না মেয়ে নিজে ঠিক করেছে? আমার বিয়ের পিছনেও মায়েরই অবদান। আচ্ছা, মানে অন্য পাত্রী দেখতে এসে আপনাকে পছন্দ মানে আমার যে ননদ, তো তার সম্বন্ধ আমার হাজব্যান্ড মায়ের কাছে নিয়ে আসে, তো সেই করতে গিয়ে আমাদের মধ্যে আলাপ হয়, আমাদের বিয়ে হয় আর ওই কি। দেখো, উনি সাট করে নিজের মেয়েটাও প্লেস করে দিয়েছিলেন। ড্রেস করে না, তখন মেয়ে পড়ছিল, এবার কি দিতে এসছে, এবার তাদের বায়োডাটা রেখেছি, এবার তাদের বাড়িতে গেছি দেখাশোনা, কি করে জানবো, এবার ভাগ্য যার যেখানে লেখা আছে তার সেখানে হবে। সেখানেই হবে। তো আপনি যদি আজকে শিখাদি 1 লাখ টাকা জিতে নেন, আপনি? আমি 1 লাখ টাকা পেলে তো আমি বলছি একটা আমার অফিস রুম নেই, ঘর আছে সামনে, ওই অফিস রুমটা একটু করবো, আর 20,000 টাকা আমি এখানে দিয়ে যাব। ও মানে আমার থেকে তো আরও তারা দেখি তো খেলা প্রত্যেক দিন দেখি যে তারা আসে, দেখি আমার মনে হয় আমি যদি 20,000 টাকা, সত্যি 1 লাখ টাকা পেলে আমি 20,000 টাকা এখানে দিয়ে যাবো। ও হাউ নাইস, থ্যাংক ইউ। চলুন ফার্স্ট রাউন্ডটা খেলে আসি। 1 মিনিট সময় শুরু এখন। প্রথমেই 500। এটা একদম ছোট, এটা অনেক বড়। আহ 57 সেকেন্ডস, খেলা শেষ। 1500, ওয়াও। এইবার লিটুর কাছে আসি।
চায়ের কারখানায় কাজ কতদিন? 13-14 বছর হবে। মানে বিশাল এক্সপিরিয়েন্স তো। না অত নেই, কিন্তু ওই যে বাচ্চা রেখে যাওয়া মানে রেগুলার যেতে পারি না। ও, যখন আমার ছেলে ছোট ছিল তখন থেকে আমি কাজ এটা কি করি। দৈনিক রোজগারের উপর সেদিনকার? না না, এটা 12 মাস হয় না, এটা হচ্ছে সিজন বিষয় অনুযায়ী হয়। যেরকম বর্ষাকালে হয় এটা, যত বৃষ্টি হবে তত পাতা হবে, পাতা নেই কাজ নেই। তো তার আগে তুমি কি করতে? মানে জব তার আগে না কিছুই করতাম না, বাড়িতেই থাকতাম। মানে এইটার একটা কাহিনী আছে। আমার বর ট্রাক চালাতো, মানে ট্রান্সপোর্টের গাড়িগুলো চালাতো। তো আমার ছেলে যখন ছোট তখন আমি বিয়ের পরে বাপের বাড়িতে ছিলাম। কেন? পাড়ার লোক বিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, আমার বাবা মারা যায়। তখন আমার বাপের বাড়ি একদমই গরিব। ও একটা মেয়ের সাথে প্রেম করতে করতে মেয়েটা অন্য ছেলের সাথে চলে যায়। যা, এবার কাকা ছিল, আমার বাবা মারা যায়, তো কাকাকে পাড়ার লোক বলল যে বিয়ে করবা বা কিছু। কাকা বললো ঠিক আছে, আমার ভাইজি আছে, আমার ভাইজির সাথে বিয়ে দিব। তো তোমার বিয়ে হয়ে গেল? তারপরে তো আমার বিয়ে হলো। আমি ওইখানে ছিলাম। আমাদের পাড়ার লোক বলেছে যে তুমি 10 বছর তুমি শ্বশুরবাড়িতে থাকো, থেকে তুমি হচ্ছে গিয়ে জায়গা কিনে তুমি এখানেই বাড়ি করো, তুমি জলপাইগুড়ি যেতে পারবে না। ও রাজি হয়ে গেল। তা এবার বাড়িতে থাকলে ভাই বোন বড় হলে একটু যা সমস্যা হয়, ও এক কথা বলে ভাই বোঝে না, ভাই এক কথা বলে ও বোঝে না, আমি মাঝখানে পড়ে গেছি। এবার আমি মাকে বললাম, মা এইভাবে তো আর হয় না, তো কি করব? তো মা বললো কি, তাহলে তোমাকে এখন শ্বশুরবাড়ি যেতে হবে, আমার কিছু করার নেই। তারপরে ছেলে হলো, ছেলের বয়স যখন 2.5 বছর বয়স, তখন আমি কি বললাম যে তুমি যদি গাড়ির থেকে নামো তাহলে কিন্তু আমি বাড়িতে যাব, আমি কাজ করব, তুমি কাজ করবা, দুজন কাজ করলে বাচ্চা আমার ভালোভাবে মানুষ করতে পারবো। বেশ, ও ওই কথাটা বুঝলো, গাড়ির থেকে নামলো। মানে গাড়ির কাজ ছেড়ে দিলেন? হ্যাঁ। ওকে। সেখান থেকে আমি শ্বশুরবাড়ি যাই। এবার বাচ্চা দুটো করে কি করব, যতই শ্বশুর দিক শাশুড়ি দিক দেওরা দিক। তোমার 2টো বাচ্চা হয়ে গেছে ততক্ষণ? হ্যাঁ, আমার ছেলে হয়ে গেছে, তখন ছেলের বয়স 11 মাস বয়স, তখন আমি শ্বশুরবাড়িতে যাই। গেলাম, এবার তোর কোনো কাজের কোনো সোর্স নেই, এবার কতদিন দিবে সবারই তো সংসার। তুমি শুরু করলে? হ্যাঁ, তারপরে ছেলেকে রেখে ও যেতে দিবে না আমাকে। আমাদের গ্রাম মানে পাড়াটার থেকে অনেক মহিলারাই যায়। তারপরে আমি গেলাম, যে আমি শুরু করলাম যে তাহলে আমি যাই। শুরু করলে তখন থেকে এখনো তুমি এই কাজটাই করো? না, আমি মানে রেগুলার করতে পারি না, মাঝে মধ্যে যখন সুযোগ পাই তখন আমি যাই। তুমি কি চা পাতা সঙ্গে এনেছো? হ্যাঁ। কি এনেছো দেখি? এটা গ্রিন টি না? হ্যাঁ। এটা ওই গুঁড়ো চা? এটা হচ্ছে এই সেই দুধ চা বানানো আর কি। হ্যাঁ, এটা পাতা চা, মানে ওই দার্জিলিং টি বলে। ও, তুমি কোনো ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করো না? আমি বিক্রি করো না, আমি ফ্যাক্টরিতে প্যাকিং কাজ করি, সব রকমের কাজ করি। ওকে ওকে। আজকে মেয়ে এসছে আর ছেলেও এসছে? ছেলে এসছে, আমার স্বামীও এসছে। বড় এসছে, উনি মুখ ঢেকে বসেছিলেন। বসুন বসুন বসুন। না না, উঠতে হবে না, বসো 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 অন্তর। তখন থেকে আমি ফ্যাক্টরিতে কাজ করি। আর হচ্ছে আমার স্বামীও অসুস্থ। কি হলো ওর? এই কয়েক বছর আগে ব্লাড ছিল না শরীরে, একদম 4 পয়েন্ট ব্লাড ছিল। ডাক্তার দেখালাম, ডাক্তার বললো ভর্তি না করলে এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। ও বললো যে আমি ভর্তি করে দাও, আমার জায়গা বিক্রি করে দাও, আমার বাড়ির পেছন জায়গাটা বিক্রি করে। মানে ও এতটা অসুস্থ, দম মানে নিঃশ্বাস নিতে পারছে না। ও যে ওইখানে পায়খানা পেচ্ছাপ সমস্ত করে দিয়েছে, আমরা দুজন খালি স্ত্রী ওইখানে। পরে এখন কি ট্রিটমেন্ট চলছে? এখন ট্রিটমেন্ট বলতে মাঝে মাঝেই শরীর খারাপ হয়ে যায়, মানে ওইভাবে আর ট্রিটমেন্ট করতে পারছি না। যে তুমি আছে 1 লাখ টাকা পেলে তোমার স্বামীর স্বামীকেও ডাক্তার দেখাবো, আমার মেয়েটাকেও ডাক্তার দেখাবো। আর যদি পারি আমি হচ্ছে লক্ষ্মী লাভে কিছু দিয়ে যাব। আর হচ্ছে আমি একটা ছোট্ট করে দোকান খুলতে চাই আমার মেয়েকে নিয়ে। আমি অনেকগুলো প্ল্যান আছে, তার মধ্যে তুমি কেনই বা লক্ষ্মী ব্যাংকে তুমি দিতে চাইছো? না, আমার এটা ইচ্ছা। আমি এর আগে দেখলাম যে বাচ্চাটার মা আর আমার তো মেয়ে
কথা বলতে পারে না। ওই বাচ্চাটার কে নাকি ওরা কেউ সমাজের মধ্যে নিচ্ছে না, কথা বলে না। আমি লক্ষ্মী লাভে দেখেছি মাটা কতই কষ্ট করে করে। ওর জন্য আমি কিছু দিতে চাই, যেরকম ওই রকম বাচ্চারা কিছু করতে মানে ওদের কাজে লাগে, তার জন্য আমি কিছু দিতে চাই। ওদের মতন হয়তো আমি অত দিতে পারবো না, যেহেতু আমার প্রয়োজন না, তুমি যে ভাবছো এটাই তো আমার অনেক। যেহেতু প্রয়োজন, আমি অত দিতে যদি নাও দিতে পারি আমি কিছু দিব, আমি বলেছি সেটা আমার মনেই থাকুক, পরে প্রকাশ করবো। এসো, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে বড় আছে, কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। আরো বড় এটা। স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খুন খেয়ালে আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোনো খামে, বড় আছে। মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি বড় আছে। আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খেলা শেষ 49 সেকেন্ডে। 870 লিটু স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার রাখির কাছে আসি। মহিলা জ্যোতিষী, এবং রাখি বলেছেন যে ভয় পাওয়ার কোনো কারণই নেই, উনি ভালো জ্যোতিষী। ভালো কি না জানি না, তবে সবার মনের মতন হয়ে উঠতে পেরেছি, মানে জ্যোতিষী কম দিদি বেশি হয়ে উঠতে পেরেছি। জ্যোতিষ শাস্ত্রে ইন্টারেস্ট কি করে হলো, কবে হলো? ব্যাপারটা হচ্ছে আমার যার সাথে বিয়ে হয়েছে আর কি, সে প্রথম থেকে জ্যোতিষী ছিল না, তবে মানুষকে দেখে বলতে পারতো। ও হ্যাঁ, তো- ভবিষ্যৎ দ্রষ্টা। হ্যাঁ, মানে দেখে বলতে পারতো, সেইটাতে আমার বাবার একটু আপত্তি ছিল। না, এরকম ছেলে যে এই কাজ করবে তার সাথে আমি বিয়ে দেবো না। সব আগে থেকে বলে দেবে, না, কালকে তার থেকে ঝগড়া বড়- হবে, পরশু আবার ভাব হবে, সব বলে দেবে আগে থেকে। এবারে যা হয় আর কি, মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকে রাজি হতে হয়েছে। বিকজ হি ওয়াজ ইয়োর চয়েস। একদম। আচ্ছা। আমি যখন তার সাথে আমার বিয়ে হলো, প্রচুর স্ট্রাগল করেছি, মানে সাইকেলে করে করে ঘুরেছি দুজনে এই উদ্দেশ্যে আর কি। তখন মানে প্রচুর জ্যোতিষীর কাছেও গেছি এবং রীতিমতন প্রতারিত হয়েছি। এত বেশি দামি রেমেডিস বলেছেন, সেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে আমার মেয়ে হয়ে গেছে, তো সেখানে তো কিছু করতে হবে, এই একটা চিন্তা ভাবনা। এবং আমার হাজব্যান্ড যে, সে খুব সমাজসেবক আর কি, মানুষ তো সেবা অনেক দিক দিয়ে করা যায়, তো ও এইভাবেই সবাইকে দেখে বলে কিছু রেমেডি নিজের হাতে তৈরি করে বানিয়ে এগুলো দিত। এই করতে করতে করোনার সময় আসে। আমরা তখন চেম্বারে অলরেডি বসছি, মানে তখন চিন্তা করতে হতো যে একটা ভিজিট পেলে আমার গিয়ে বাড়িতে তাহলে আমার সব কিছু চলবে আর কি। তো যখন তারপরে একদম স্তব্ধ হয়ে যায় পৃথিবী করোনার সময়, তখন আমরা দিশেহারা হয়ে যাই এবং সোশ্যাল মিডিয়া আমার একমাত্র প্ল্যাটফর্ম। অনলাইন। হ্যাঁ, একদম। সেখানে আমি একটা লেডিস গ্রুপে আমি জ্যোতিষ লাইভ শুরু করি এবং সেখানে আস্তে 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 আমার পরিচিতি হয় আর কি। এবং সেই যে 2019-এর যে আমার যে ভিজিট 350, আজও 350 আছে। এবং আমরা যতটা পারি কম মানে টাকায় মানুষকে রেমেডি দেওয়ার চেষ্টা করি। তা বলে সেটা কম টাকার মূল্য বলে তার কম কাজ হয় না, কিন্তু আমার কাছে 50 টাকা মূল্যেরও জিনিস রয়েছে। এই জিনিসগুলো দিয়েই কিন্তু তার ভাগ্য একদম, এই 50 টাকার জিনিস নিলাম সারা জীবন ভালোভাবে চললাম এরম কিন্তু ব্যাপার না। তাকে ভালো করে বিচার করানোর জন্য একটা সঠিক জ্যোতিষীর প্রয়োজন, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আমরা তো কেউ ভগবান নই, আমরা একটা পথ প্রদর্শক মাত্র। আমরা বলে দিতে পারি যে এইটার পরে এটা হতে পারে বা এইভাবে চললে এটা হতে পারে। তাছাড়াও আমরা সোশ্যাল মিডিয়া যে আমার পেজ আছে, সেখানে আমরা দুবেলা মানুষের জন্য মানে টিপস দিই, মানে টোটকা। হ্যাঁ, টোটকা। একটু শুনি। হ্যাঁ, প্রথমেই বলি ঘরের এন্ট্রেন্স আর কি। ঘরের এন্ট্রেন্সে আমরা মানে ঢোকার সময় যেখানে সেখানে জুতো খুলে ঢুকে যাই আর কি। মা লক্ষ্মী তো দুয়ার দিয়েই ঢুকছে, সেখানে বাধাপ্রাপ্ত। কখনো জুতো ওরকম ওপেন রাখতে নেই, সবসময় ঢাকা দিয়ে রাখার চেষ্টা। বেশিরভাগ মানুষের ঘরদোর দেখেছি আমরা, বাস্তু ভিজিট করতেও গিয়েও দেখছি প্রচণ্ড অগোছালো, সে কাজে কর্মের জন্য হোক বা কিছু, সেখানেও খুব গন্ডগোল। সবসময় ঘরদোর পরিপাটি টিপটাপ। বাথরুম, ভেজা বাথরুম, নোংরা বাথরুম, এখানে রাহুর বাস হবেই।
আর এখনকার জেনারেশন তো ফোনেই কথা বলে, তো সেই জায়গাটা আমরা একটু বাধা দিয়ে আর কি এগুলো করা উচিত নেই। ঈশান কোণে যদি আপনার ঠাকুর না থেকে বাথরুম থাকে, সেখানে একটা বিরাট নেগেটিভিটি। ও যারা আমাদের কাছে আসতে পারছেন না আর কি, অথচ মোবাইলে আমাদের দেখছেন, মানে সেইটুকু খরচা করেও আমাদের দেখানোর সামর্থ্য নেই, তাদের জন্য অনেক উপকার হয়। এবং আমার একটা টিপসের বইও আছে, ঘরোয়া টোটকার বই। একদম এই টোটকাটা শুধুমাত্র যে আমি বলছি তা না, আমি কিন্তু নিজের উপর প্রয়োগ করেছি। আমার বাবা মা, আত্মীয় পরিস্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েই কিন্তু আমার রেমিডিসটা শুরু হচ্ছে। তো আমি বাকি তিনজনকে জিজ্ঞাসা করছি, অঞ্জনাদি, শিখাদি, লিটু, কারোর কোনো প্রশ্ন আছে? অনেক প্রশ্ন করে ফেলেছে, অলরেডি করে ফেলেছে। আমার ছেলে ঘুরে বেড়ায় সারাদিন, ঠিক আছে, পড়াশোনায় মন নেই, এর জন্য কোনো একটা টোটকা। পড়াশোনার জন্য টোটকা আমি বলে দিতেই পারি। পূর্ব দিকে মুখ করে অবশ্যই পড়তে বসা উচিত। পড়ার টেবিলটা সবসময় গ্রিন কিছু দিয়ে কভার করে রাখা উচিত। গ্রিন সূর্যোদয়ের একটা পিকচার সামনে রাখা উচিত। এবং ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই 5 মিনিট মেডিটেশন করা উচিত ওমটাকে মাথায় নিয়ে। তারপর তো তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে এসব করলে কিন্তু হবে না কিছু, এইটুকুও বলে দিলাম। এটা কনসেন্ট্রেশন বাড়ানো সম্ভব। শিখাদি, অনেক মেয়ের মারা এসে জিজ্ঞাসা করে, দিদি আমার মেয়েকে দেখে চলে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, তাহলে তারা কি করবে সেটা একটু ভালো করে বললে ভালো হয়। প্রথমত বলতে হবে, দেখো এইগুলো তো এইভাবে ঠিক বলা উচিত না বা বলা যায় না। মানুষ যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। বিয়ের একটা সময় আছে, নির্ধারিত করা আছে, সেটা উপর থেকেই নির্ধারণ করা আছে। তো সে বিয়ের যখন সময় হবে নিশ্চয়ই তাকে পছন্দ হবে। জন্ম মৃত্যু বিয়ে একদম 3 বিধাতা নিয়ে। ওই পছন্দ করে চলে যাচ্ছে, বলে ঘর থেকে চলে যাচ্ছে, তারপরে বলছে না। এখন তো বেশিরভাগ মানুষই এঙ্গেজ, আগে থেকে ওটা বাবা মার কথায় দেখতে আসে। হ্যাঁ, তাহলে মানে শিখাদি, এরকম যেসব মেয়েরা আছে আমাদের ইউনিটে প্রচুর ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, বলেছে, আমার সাথে কথা হয়েছে। আপনি যাবার আগে ঠিকানাগুলো দিয়ে যাবেন। কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। হয়ে গেছে কথা। ও, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আজকের এপিসোডে জিতবে কে? সবাই মনে মনে কল্পনা করছে এবং সবাই ঠাকুরকে ডাকছে যেন আমি যেন জিতি। তা কার পাওয়ারটা বেশি সেটা লাস্টে ছাড়া জানা যাবে। আচ্ছা। যেসব অসংখ্য মা লক্ষ্মীরা রোজ এই শো দেখেন, তাদের জন্য কোনো টোটকা, বেশি বেশি লক্ষ্মী তাদের যাতে ঘরে আসে, লক্ষ্মী লাভ যাতে অনেক হয়? একদমই, যারা সন্ধেবাতি একদমই দেন না আর কি, তাদের উদ্দেশ্যে বলছি যে বিশেষ করে মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার ধুনোর সাথে কর্পূর দিয়ে জ্বালানোর চেষ্টা করুন। এবং ঘর মোছার বালতিতে বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন সন্ধক লবণ দিয়ে ঘর মোছার চেষ্টা করুন। এতে কিন্তু ঘরে লক্ষ্মী লাভ হয়। ও আচ্ছা। তো রাখি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যান, কি করবে? হ্যাঁ, 1 লাখ টাকা যদি আমি পেয়ে যাই, আমার যে এই সব কাজকর্মগুলো আমরা করি, মানে আমি তো অনেক দূর দূর থেকে বিটস নিয়ে এসে নিজে হাতে কাজগুলো করি এবং আমার সাথেও কিছু মানুষ আছেন তারা কাজ করেন, তাদের সংসার চালাতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায় এবং তাদেরকে আমরা সাহায্য করি। আমি তাদের পরিবারকেই, মানে আমি তো আমার বাড়ির পাড়ার এদেরকেই দেখব এবং আমাদের যে এই যে অসহায় মেয়েগুলো রয়েছে যারা আমাদের সাথে কাজ করে, এবং আমারও প্রোডাকশন বাড়ানোর জন্যই আমি টাকা খরচাটা করবেন। বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, আমার ছেলে, আমার মা। ও, মা কোথায়? ও নমস্কার। আমার একটি মেয়েও আছে, সে বাইরে এমএসসি করছে। দেখি সঙ্গে এগুলো কি জিনিস, এগুলো আমি খুব ইন্টারেস্টিং, উৎসাহী আমি জানতে। এখানে নানান রকম ট্রি, এইটা হচ্ছে মানি ট্রি, ক্রিস্টাল ট্রি। এগুলো তো ক্যারিয়েবল, ছোটখাটো, এর বিভিন্ন রকম সাইজ হয়। হ্যাঁ, মাত্র 250 টাকা। পূর্ব উত্তর কোণে? হ্যাঁ, উত্তর পূর্ব কোণে রাখা উচিত। আপনি তো জানেন। না, আমাকে এক মা লক্ষ্মী এখানে দিয়ে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা রাখা আছে আমার বাড়িতে উত্তর পূর্ব কোণে। এইটা হচ্ছে 7 চক্র। 7 চক্র। হ্যাঁ। আচ্ছা, এটা কি? এইটা ওই বাড়ির নেগেটিভিটি, সমস্ত কিছু, মানে নানান রকম রোগ ভোগ সব দিক দিয়ে আর কি দেখার জন্য। ওকে। এটা তো পাইরাইট, এটাও মানি ম্যাগনেট। এই একটা এটা যেরকম র পাইরাইট দেখলেন, এইটা হচ্ছে ঝকঝকে পাইরাইট আর কি। ও, এটা কি হাতে পরার? হ্যাঁ।
আর এইগুলো এটা হচ্ছে অন্নপূর্ণা পিরামিড। এটা হচ্ছে সংসারের শ্রীবৃদ্ধির জন্য রান্নাঘরে রাখার জন্য। এটা ভীষণ সুন্দর দেখতে এবং ভীষণ কাজের। ওকে, সো আজকে 1 লাখ টাকা জিতলে পুরোটাই ব্যবসার কাজে, ব্যবসার কাজে, এই কাজেই হ্যাঁ। লাগাবেন। নাইস। একদম। ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। ওকে, রাখি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। এটা একদম ছোট। সব বড়র দিকেই আছে, বেশ বড় এটা। এটা আরো বড়। সরি, এই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এটা বড় আছে। বড় আছে। একটা বাকি থেকে গেল। 310 স্কোর হয়েছে রাখির। ওকে, সেকেন্ড রাউন্ডে ভালো করতে হবে। একদমই। আমি এখান থেকে আর একটা টিপস সবার জন্য বলতে চাইছি। মানে জবের উদ্দেশ্যে অনেকে জবের ইন্টারভিউতে যায়, বারে বারে যায়, সেটা ফেলিওর হয়। তো তার জন্য 5টা গোলমরিচ বাঁ হাতে নিয়ে একটা গোলমরিচ খেতে হবে, একটা গোলমরিচ পায়ের তলায় ফেলে মারিয়ে দিয়ে 3টে আকাশের ওপরে উড়িয়ে পিছনের দিকে না তাকিয়ে একদম কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। সেটাতে সাকসেস পাবেই পাবে। মানে আমার পরের ছবির জন্য যখন ডিরেক্টর বা একদম, প্রোডিউসার একদম, ডেকে পাঠাবেন একদম। মিটিং এ, আমি এটা করব, তাহলে একদম, সিনেমাটা একদম। আমি পাবোই। একদম। ওয়াও। আপনি এমনি এটা না করলেও পাবেন। রাখিকে একটু বেশি এফোর্ট দিতে হবে পরের রাউন্ডের জন্য।